কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ৩৬। চতুর্থ সাধারণ নির্বাচনে আমাদের পার্টি রাজ্যের ৫টি লোকসভা আসনে জয়ী হলো, একথা আগেই বলেছি। এরা হলেন জ্যোতির্ময় বসু ডায়মন্ড হারবার, মোহাম্মদ ইসমাইল ব্যারাকপুর, গণেশ ঘোষ কলকাতা দক্ষিণ, বিজয় মোদক হুগলি এবং ভগবান দাস আউশগ্রাম। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের বিধানসভায় জয়ী সিপিআইএম সদস্যরা হলেন দীনেশচন্দ্র ডাকুয়া মাথাভাঙা, নুহুল ইসলাম কালিয়াচক, মোহাম্মদ আব্দুল বাড়ি ডোমকল, অমৃতেন্দু মুখার্জি কৃষ্ণনগর পশ্চিম, কানাই পাল শান্তিপুর, শৈলেন্দ্রনাথ দাস রাজারহাট, গঙ্গাধর নস্কর সোনারপুর, বিকাশচন্দ্র গুহ যাদবপুর, নিরঞ্জন মুখার্জি বেহালা পূর্ব, রবীন্দ্রনাথ মুখার্জি বেহালা পশ্চিম, সুধীরচন্দ্র ভান্ডারী মহেশতলা, ক্ষিতিভূষণ রায় বর্মন বজবজ, প্রভাষচন্দ্র রায় বিষ্ণুপুর পশ্চিম, সুন্দর কুমার নস্কর বিষ্ণুপুর পূর্ব, জ্যোতিষচন্দ্র রায় ফলতা, আব্দুল কাইয়ুম মোল্লা ডায়মন্ড হারবার, রাধিকা প্রামাণিক মগরাহাট পূর্ব, জগদীশচন্দ্র দাস বীজপুর, সাধন চক্রবর্তী খর্দা, গোপাল ভট্টাচার্য পানিহাটি, রাধিকা ব্যানার্জি কামারহাটি, জ্যোতি বসু বরানগর, তরুণ সেনগুপ্ত দমদম, হরপ্রসাদ চ্যাটার্জি জোড়াবাগান, নিরঞ্জন সেনগুপ্ত টালিগঞ্জ, ডাক্তার নারায়ণ রায় বিদ্যাসাগর, কৃষ্ণপদ ঘোষ বেলেঘাটা উত্তর, লক্ষ্মী সেন বেলগাছিয়া, বৃন্দাবন বোস জগৎবল্লভপুর, নিতাই ভান্ডারী আমতা, পান্নালাল মাঝি উদয়নারায়ণপুর, মনীন্দ্রনাথ জানা জাঙ্গিপাড়া, মনোরঞ্জন হাজরা উত্তরপাড়া, ভবানী মুখার্জি চন্দননগর, মদনমোহন সাহা খানাকুল, নন্দরানী দল ঘাটাল, হারাধন রায় রানীগঞ্জ, দিলীপ মজুমদার দুর্গাপুর, কৃষ্ণচন্দ্র হালদার আউশগ্রাম, সৈয়দ শাহেদুল্লাহ বর্ধমান উত্তর, হরেকৃষ্ণ কোঙার কালনা, ললিত হাজরা পূর্বস্থলী এবং সুবোধ চৌধুরী কাটোয়া। পশ্চিমবঙ্গের জনগণের কংগ্রেস বিরোধী রায়কে মর্যাদা দিয়ে আমরা যুক্ত ফ্রন্ট গঠন করলাম। স্বাধীনতার পর সর্বপ্রথম এই রাজ্যে অকংগ্রেসী সরকার গঠিত হলো। অজয় মুখার্জি, আমি, প্রফুল্ল ঘোষ, সোমনাথ লাহিড়ী, হেমন্ত বসু ও জাহাঙ্গীর কবির প্রথম এই ৬ জন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলাম। পরে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা আরো সম্প্রসারিত হলো নতুন ১০ জন মন্ত্রী নিয়ে। এরা হলেন হরেকৃষ্ণ কোঙার, নিরঞ্জন সেন, বিশ্বনাথ মুখার্জি, সুশীল ধারা, অমর প্রসাদ চক্রবর্তী, ননী ভট্টাচার্য, বিভূতিভূষণ দাশগুপ্ত, জ্যোতি ভট্টাচার্য, সুবোধ ব্যানার্জি ও দেবপ্রকাশ রায়। পশ্চিমবঙ্গে প্রথম অকংগ্রেসী মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হলেন অজয় মুখার্জি। তিনি বাংলা কংগ্রেসের নেতা ছিলেন। নির্বাচনের ফলাফলে সিপিআইএম-ই ছিল বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল। সেই হিসাবে কংগ্রেস বিরোধী মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পদটিতে সিপিআইএম এর প্রতিনিধিরই মনোনীত হবার কথা, কিন্তু বাংলা কংগ্রেস জেদ ধরল তাদেরকে মুখ্যমন্ত্রীর পদটি দিতে হবে। এর কোনো যুক্তি ছিল না, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা শেষ পর্যন্ত তাও মেনে নিলাম। তাদের নেতা অজয় মুখার্জি মুখ্যমন্ত্রীর পদে আসীন হলেন। আমাদের পার্টির নবনির্বাচিত বিধায়করা আমাকে সর্বসম্মতভাবে পার্টির পরিষদীয় দলের নেতা হিসেবে পুনরায় নির্বাচিত করলেন। সেই সূত্রে আমি প্রথম যুক্তফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলাম। আরো 2টি দপ্তরের দায়িত্ব আমাকে দেওয়া হলো। সেগুলি হলো অর্থ এবং পরিবহন দপ্তর। মন্ত্রিসভায় পার্টির অপর নেতৃদ্বয় হরেকৃষ্ণ কোঙার এবং নিরঞ্জন সেন পেলেন যথাক্রমে ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু পুনর্বাসন ও কারা দপ্তরের দায়িত্ব। রাজ্য সরকারের ক্ষমতায় এসে যুক্তফ্রন্ট পূর্বের কংগ্রেসী সরকারের একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে জনমুখী ও গণতান্ত্রিক শাসন কার্য পরিচালনার উদ্যোগ নিল। যদিও এটা একটা অত্যন্ত কঠিন কাজ, কেননা রাষ্ট্র কাঠামো প্রশাসন যন্ত্র অপরিবর্তিত রয়ে গেছে, শুধু ওপরে কিছু মন্ত্রী বদল হয়েছে। এই অবস্থায় জনসাধারণের জীবনে কোনো মৌলিক পরিবর্তন আনা সম্ভব নয়। তবে তাদের চরম দুর্দশাগ্রস্ত জীবনের কিছু স্বস্তি দেওয়া সম্ভব এবং তার সঙ্গে সঙ্গে গণ আন্দোলন বিকাশের পরিবেশ তৈরি করা সম্ভব, বা মানুষের শত্রু মিত্র চেনার চেতনাকে আরো শানিত করে তোলা সম্ভব। কোনো ফুল বিছানো পথ আমাদের জন্য তৈরি নেই। দুস্তর বাধা পেরিয়েই নতুন পর্যায়ের কাজ চালিয়ে যেতে হবে।
যুক্তফ্রন্ট সরকার ঘোষণা করল যে পশ্চিমবঙ্গে কোনো কালা কানুন প্রয়োগ করা হবে না। কংগ্রেস সরকার বিনা বিচারে যাদের বন্দী করে রেখেছিল তাদের তৎক্ষণাৎ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্য যেসব সরকারি কর্মচারীকে কংগ্রেস সরকার বরখাস্ত করেছিল তাদের পুনর্নিয়োগ করা হলো এবং ঘোষণা করা হলো যে কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য সরকারি চাকুরি থেকে কাউকে ছাঁটাই বরখাস্ত করা হবে না। আরও ঘোষণা করা হলো যে রাজনৈতিক মতামত নির্বিশেষে সরকারি কর্মচারীদের পূর্ণ গণতান্ত্রিক ও ট্রেড ইউনিয়ন অধিকার থাকবে। প্রায় অর্ধেক পরিমাণ সরকারি কর্মচারী, সংখ্যায় লক্ষাধিক, যাদের কংগ্রেস সরকার অস্থায়ী করে রেখেছিল তাদের সকলকে স্থায়ী করা হলো। বিশেষ করে সরকারি পরিবহন ও ট্রাম কোম্পানিতে ট্রেড ইউনিয়ন আন্দোলন দমনের জন্য আগের সরকার যে বহু শ্রমিক কর্মচারীকে শাস্তি দিয়েছিল তাদের সকলের শাস্তি মকুব করা হলো। আমরা সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করলাম, ন্যায়সঙ্গত গণতান্ত্রিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলন দমনের কাজে কখনোই পুলিশকে ব্যবহার করা হবে না। 20 বছরের কংগ্রেসি দুঃশাসনের বিপরীতে রাজ্যের জনগণের কাছে এ সবই সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। মত প্রকাশের স্বাধীনতা, প্রতিনিধিত্ব করবার, বিক্ষোভ জানাবার ও আন্দোলন গড়ে তোলার স্বাধীনতা, জীবন জীবিকার দাবিকে সোচ্চারভাবে তুলে ধরার স্বাধীনতার এক নতুন পরিবেশ সে সময় সৃষ্টি হয়। বিনা বাধায় বিরোধীদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকারকেও সুনিশ্চিত করা হয়, যা কংগ্রেস শাসনে আমাদের কল্পনারও অতীত ছিল। যুক্তফ্রন্ট সরকার সিদ্ধান্ত নেয় যুগ যুগ ব্যাপী অবহেলিত ভূমিহীন ও ছোট কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বন্টন করা হবে। সরকারকে এ কাজে সাহায্য করতে এগিয়ে আসে সংগঠিত কৃষক আন্দোলন। গ্রামে গ্রামে বেনামি বেআইনি জমির চিহ্নিতকরণ, ভূমিহীন ও গরিব কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু হয়। সরকারি ভূমি সংস্কার কর্মসূচি এই প্রথম শুধুমাত্র সরকারি নথিপত্রের পরিধি ডিঙিয়ে গ্রামীণ জীবনে একটা বাস্তব চেহারা নিতে থাকে। স্বভাবতই ক্ষিপ্ত হয়ে ওঠে কায়েমি স্বার্থবাহী জমিদার জোতদার মহাজন এবং তাদের রাজনৈতিক প্রতিভূ কংগ্রেস দল। কিন্তু হাজারো প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্র সত্ত্বেও প্রথম যুক্তফ্রন্ট সরকারের মাত্র কয় মাস শাসনকালেই 2,38,000 একর উদ্বৃত্ত ন্যস্ত জমি এবং চা বাগানের বাড়তি জমি ক্ষেত মজুর ও গরিব কৃষকদের মধ্যে বিলি করা হয়। আরও 10,000 একর বেনামি জমি উদ্ধার করা হয় দরিদ্র কৃষকদের মধ্যে বন্টন করার জন্য। রাজ্যের কৃষিতে সেচ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সেচের দিকে বিশেষ নজর দেওয়া হয় এই স্বল্প সময়ের মধ্যেই। সমগ্র সেচ ব্যবস্থা নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য সরকারি ও বেসরকারি স্তরের বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হলো। অনেক খরচ করে বসানো যেসব গভীর নলকূপগুলি অব্যবহৃত অবস্থায় পড়েছিল সেগুলির অধিকাংশকে কাজে লাগানো হলো। কংসাবতী প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলো। তিস্তা বাঁধ প্রকল্পের দিকে বিশেষ নজর দেওয়া হলো। একটি কৃষি শিল্প সংস্থা গঠন করা, যাতে কৃষকদের পাম্প, অগভীর নলকূপ ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি দীর্ঘমেয়াদী ঋণে সরবরাহ করা যায়। যুক্তফ্রন্ট সরকার কলকাতার ট্রামওয়েজ কোম্পানির পরিচালনার দায়িত্ব গ্রহণ করল এবং মহানগরীর জীবনে একটি জরুরি শিল্পে লোভী, অপব্যয়ী ও দায়িত্বহীন ব্রিটিশ কর্তৃত্বকে হটিয়ে মানুষের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষাকে পূরণ করল। পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু সমস্যায় নজর দেওয়া হলো এবং কেন্দ্রের মঞ্জুরির জন্য একটি 11 দফার পরিকল্পনা উপস্থিত করা হলো। কলোনিগুলিতে প্রায় 2,500 পরিবারকে স্বীকৃতি দেওয়া হলো। 6,000 উদ্বাস্তুদের গৃহে বৈদ্যুতিকরণের ব্যবস্থা করা হলো। বিভিন্ন ক্যাম্প ও কলোনিতে 400-র বেশি টিউবওয়েল বসানো হলো। রাজনৈতিক কারণে কংগ্রেস সরকার যাদের ডোল বন্ধ করেছিল তাদের পুনরায় ডোল দেওয়া চালু করা হলো। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে যেখানে খরা ও বন্যায় ফসলহানি হয়েছিল সেখানে খাজনা মকুব করার সিদ্ধান্ত নেওয়া হলো। সরকারকে পরিশোধনযোগ্য ঋণের টাকা আদায় স্থগিত রাখা হলো। বাঁকুড়া ও পুরুলিয়ায় দুর্ভিক্ষ পীড়িত জনগণের ত্রাণে যুক্তফ্রন্ট সরকার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। রাজ্য সরকারি কর্মচারীদের
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলো। শিক্ষক, অশিক্ষক, বিদ্যালয় ও কলেজ কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো। সরকারি কর্মচারী ও শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য একটি পে কমিশনও নিযুক্ত করা হলো। রাজ্যের পৌরসভা ও কলকাতা কর্পোরেশনের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য সরকারি সাহায্য দেওয়া হলো। পৌরসভার কাজ যাতে উন্নত করা যায় তার জন্য পৌর আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হলো এবং খসড়াও প্রস্তুত করা হলো। প্রচলিত শ্রম আইনগুলি পর্যালোচনা করা হলো এবং শ্রমিকদের অধিক সুবিধার জন্য ও শ্রমিক কর্মচারীদের ন্যায্য সংগ্রামে আরও কার্যকরী সাহায্যের জন্য নতুন বিল রচনা করে প্রয়োজনীয় অনুমতির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হলো। যুক্তফ্রন্ট সরকার বস্তির ওপর ট্যাক্সের বোঝা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল। নাটক অনুষ্ঠানের ওপর পুলিশি নিয়ন্ত্রণ ব্যবস্থাও বাতিল করা হলো। প্রশাসনকে সাহায্য করা ও তদারক করার জন্য বহু পরামর্শদাতা কমিটি নিয়োগ করা হলো। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হলো জেলা স্তর থেকে অঞ্চল স্তর পর্যন্ত সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিদের নিয়ে খাদ্য ও রিলিফ কমিটি গঠন করা। কায়েমি স্বার্থের চক্রান্ত, টাকার অনটন ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ঔদাসীন্য সত্ত্বেও প্রথম যুক্তফ্রন্ট সরকার মাত্র 9 মাসের শাসনকালে পশ্চিমবঙ্গে যে জনস্বার্থবাহী গণতান্ত্রিক কর্মসূচি রূপায়ণ করতে শুরু করেছিল তা বিগত 20 বছরের কংগ্রেসি শাসনের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণই নজিরবিহীন।